আরমানি আর জামদানি কাকে পছন্দ করবে আমি? অফকোর্স আরমানি। কেন রে, জামদানি কি বানের জলে ভেসে গেল নাকি? ঝগড়া করছিস কেন? আগে আমরা শ্রুতি নাটকটা শুনে নি, তারপর ডিসাইড করি আরমানি না জামদানি বাই ভেরি ওন সুচন্দ্রা রায়চৌধুরী। চরিত্রে আরমানি সেন সোনিয়া, জামদানি সেন পামিলি, আবির ঝুনঝুনিয়া রোহন, ধনিকালি সেন সুচন্দ্রা, মিউজিকে সোহিনী অ্যান্ড সঞ্জয়, আর আমি মধুমিতা। বিস্মৃতির আবেশ জড়ানো সূর্যহীন এক গলিতে আলো আঁধারিতে ঘেরা এক প্রাচীন অট্টালিকাতে বাস করে ধনেখালি ও তার দুই কন্যা আরমানি আর জামদানি। শত দারিদ্র্য ছিনিয়ে নিতে পারেনি তাদের মুখের হাসি আর কালজয়ী জমিদারির ঐতিহ্যকে। ধনেখালির প্রবেশ অর্থ ঘুমন্ত। সত্যি বাবা, কিরকম দিনকাল করেছে বুঝি না। সেই যে সন্ধ্যেবেলা আরমানি আর জামদানি ফাটা জিন্স আর রং চটা টি শার্ট পরে পার্টি করতে চলে গেল, এখন ভোর 3টে বাজে, ওই দুটো মেয়ের কোনো টিকিরই দেখা নেই। ফোন করলেও ধরে না। আমারই হয়েছে যত জ্বালা। একে তো এই প্রাসাদ সমান ভূতের বাড়ি ভাড়া দাও, তার উপর ডান পিঠে দুটো মেয়ে, তাদেরও খবর নাও। লম্বা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে আবার বিলাপ। ওদের বাবা তসসে টুক করে সরে পড়ল। রক্তে ছিল জমিদারি ফুটানি, তাই বড় মেয়ের নাম রেখেছিল আর মানা। নিজের তো পয়সা ছিল না আর মানুষ সুট কিনে পড়া, তাই নাম রেখেই সব মেটানো আর কি। আর মেয়েও তেমন হয়েছে, ইংরেজি নাম বলে, সব কিছুই ইংরেজিতে বলতে চায়, বাংলাটাও ইংরেজিতেই বলে। ভাগ্যিস ছোট মেয়ে হওয়ার আগেই তসসে সরে পড়েছিল, তাই দ্বিতীয় মেয়ে আমার নিপাট বাঙালি জামদানি। বাড়ির বাইরে হঠাৎ গাড়ির শব্দ, কান ফাটা হই হই করতে করতে আরমানি, জামদানি আর আবিরের প্রবেশ। ওয়াও মম, তুমি এখনো জেগে? এবার একদম আর্লি ব্রেকফাস্ট খাইয়ে আমাদের ঘুম পাড়িয়ে দেবে রে জামদানি। আমাদের তো ঘুম পাড়াবে, তাই এই আবিরকে নিয়ে কি করবে? ওকে নিয়ে কি হোলি খেলবে নাকি? হোলি খেলবে না গুলি করবে সেটাই দেখতে হবে। কি সব বলছিস তোরা? আর মাঝরাত্রে এই হতচ্ছাড়া আবিরটাকে ধরে নিয়ে এসেছিস কেন? আর একবার চেষ্টা করে দেখবো বলে। কতবার তো মনকে বোঝাতে চেষ্টা করলাম যে আবিরকে ছাড়া আমি আর কাউকে বিয়ে করব না, মন তো শুনছেই না। কি আর শুনবে বল? ওই যে আবিরের বাবা সেদিন এসে অফার দিল যে আমাদের এই বাড়িটা নাকি ভেঙে এখানে একটা রিসর্ট বানাবে। ব্যাস, সেই দিন থেকেই ধনেখালি সেন বেঁকে বসেছে। আফটার অল তসর সেনের স্মৃতি বাড়ির কোনায় কোনায় জড়িয়ে আছে না, মা তো আর তা ছাড়তে পারে না। অথচ তসর সেন কোথায় কাকে জড়িয়ে নিয়ে সরে পড়লো তার মন দেখতে চাচ্ছে না। ঠিক বলেছিস তুই, আমিও না শুনেছি কে বালুচরির বোঝের সঙ্গে নাকি বেনারসের ঘাটে সারা দিন ধরে বাবা সেজে আড্ডা জমিয়েছে। কিন্তু দেখ, যত দোষ হলোই আবিরের। আরে শোন শোন, তুই বিলকুল চাপ নিস না। ধনিয়ার দিকে আমি ফিরে একবার বুঝিয়ে বলছি। কি বোঝাবে বাবু? জানি তোমার বাবার অগাধ পয়সা, তাই দিয়ে দুনিয়া সব কিছু কিনে নিতে চায়, কিন্তু তোমার নিজের রোজগার করা কি আছে হে? বড় লোকের অপদার্থ ছেলের হাতে কোন দুঃখে আমি মেয়ে তুলে দেবো শুনি? মম, তুমি ওর মুখের সামনে ওকে অপদার্থ বলছো? আহা, কানাকে কানা খোড়াকে খোড়া যেমন বলা যায় না, তেমনি ভয়ানু বোকালোকেও অপদার্থ বলা যায় না। অ্যাটলিস্ট মুখের সামনে বলা উচিত না। আড়ালে হাততালি করতেই পারো। हमारा लेटेस्ट स्कीमটা बिल्कुल बोका बोका नहीं আছে জামদানি। तो सुन एक बार मन लगा के। বল, শুনছি। सुन, आरमानी, जामदानी, धनेखाली, तुम लोग का नाम सुने ही मालूम হচ্ছে कि तुम लोग নানা রকম কাপড়া ভালোবাসো। इसलिए আমি ঠিক করেছি কাপড়ার ব্যবসা করব। इस परिवार का आदर्श दामाद बनবো। যাকে বলে আইডিয়াল। কি কাপড়ের ব্যবসা? अरे ये तो सिल्क, सूती, सारे नेचुरल फैब्रिक्स। তা এইসব দিয়ে কি বানাবে শুনি? নাকি রিল কাপড় নিয়ে দর্জি পাড়ায় দৌড়াদৌড়ি করবে? नहीं धनिया आंटी,
দর্জি পাড়া নাই আছে, আমি কুম্ভ মেলায় সাপ্লাই করবে। প্রয়াগরাজ কা গঙ্গার ঘাটে যত পতাকা লাগানো হচ্ছে সব আমার দোকানের কাপড়া হবে। এসব শুনে ধনেখালির চক্ষু চড়ক গাছ। কিন্তু লাখ লাখ পতাকা রে বাবা, হ্যাঁ তো তুমি সাপ্লাই করবে, কিন্তু তাতে কত পয়সাই বা হবে? ওই তো ছোটখাটো লটপটে পতাকা সব। হায় হায়, পুরা কথা তো শুনলি যে ধনিয়া আন্টি, আমি যেমন তেমন পতাকা তো বানাবে না। আমার প্রোডাক্টের ব্র্যান্ড নেম হবে पताका वीर। पताका प्लस आबिर खास चीज होगा चमत्कार स्थान के लिए। गंगा मैयार घाट जुड़े 3 রকম रंग का पताका হবে। जय शिव शंभू। জয় শিব শম্ভু। কোথায় আমি ভাবছি প্যারিসের ফ্যাশন শোতে সাপ্লাই করবি কিছু, তা না করে শেষে কুম্ভ মেলা। আরে লোকে বলতো না কুম্ভ মেলায় ঘুম যায় কত লোক, আমার পতাকা বীর হচ্ছে তাদেরই সলিউশন। অনেক কিছু ভেবে ফেলেছিস মনে হচ্ছে, তা খুলে বল তো এবার প্ল্যানটা কি? শুন, পতাকা হবে 3 রঙের, সবুজ, নীল আর কমলা। গঙ্গার ঘাটে 3টে লোকেশনে এক একটা রং লাগানো থাকবে। তারই সঙ্গে ওয়্যারলেস মাইক্রোফোন নিয়ে থাকবে আমার লোকেরা। তারা অ্যানাউন্সমেন্ট করতেই থাকবে, সবকা কুম্ভ শুভ हो। আচ্ছা, তুই ফুল টিম লাগিয়ে দিবি? और नहीं तो क्या, ये तो महाकुंभ আছে না। गंगा मैया की कृपा से हमार বিশাল টিম আছে। যেসব লোক হারিয়ে গেছে ওনাদের চলে আসতে বলা হবে সবুজ পতাকা বীরকে নিচে, আর যাদের বাড়ির লোক হারিয়ে গেছে ওনাদের চলে আসতে বলা হবে নীল পতাকা বীরকে गोलमाल নিচে। है भाई साहब, गोलमाल है। ও हर चीज है। বুঝেছি। তারপর সবুজ আর নীলের এক্সচেঞ্জ প্রোগ্রাম। তুই না লস্ট এন্ড ফাউন্ডের একটা স্টার্টআপ খুলে ফেলবি মনে হচ্ছে। ইউ ক্যান সেল দি আইডিয়া টু আবির। কুম্ভ মেলা অবধি যেতেই হবে না তাহলে, বাড়ি বসে টাকা রোজগার হয়ে যাবে তো। তারপর আমরা হানিমুন করতে প্যারিস যাব, কেমন? উফ, তুই তো লন্ডন আর প্যারিস ছাড়া কোনো কথাই বলিস না। এদিকে বড় হলে শ্যামবাজারে আলুর চপ আর বেগুনি কি। ধনেখালি মেয়েদের ঝগড়ায় কান না দিয়ে আর কমলা পতাকা, সেটা আর কি কাজ? হা হা হা, ওটাই তো হবে ক্লাইম্যাক্স। ধনিয়া আন্টি, ওখানে জড়ো হবেন ও লোক যারা এই সংসার কা মোহ মায়া কাটিয়ে মুক্তি ঢুঁড়তে চাইছেন। তাদের বাড়ির লোকেরা যদি তাদের সঙ্গে এক ঝলক শেষ দেখা করতে চান, তাদের ওখানে দেখতে পাবেন কমলা পতাকা বীরকে নিচে। হর হর মহাদেব। হায় হায়, আমাকেই সবার আগে যেতে মনে হচ্ছে মহাকুম্ভে। এই পাগলদের সংসার আমি আর কতদিন টানবো? 1 মাস পরে আবিরের গাড়ি আবার এসে দাঁড়ালো ধনেখালির বাড়ির সামনে। গাড়ি থেকে নেমে আবির হুড়মুড়িয়ে ঢুকিয়ে পড়লো বাড়িতে। আরমানি জামদানি ব্রেকিং নিউজ আছে। আরমানি আর জামদানির প্রবেশ। আরে রাত তোর ব্রেকিং নিউজ। আরে 10 দিন ধরে মাকে খুঁজে পাচ্ছি না জানিস। লালবাজারে এই ডায়েরি পড়া আমি করে এলাম একটু আগে। আরে वही तो আছে না ব্রেকিং নিউজ। রিয়েলি? মমকে কি তাহলে টিভিতে দেখা যাবে? वो আমি জানি না, কিন্তু ধনিয়া আন্টি तुम लोग को बिना बताए চলে গেছিলেন কুম্ভ মেলায়। फिर সোজা গিয়ে দাঁড়িয়েছিলেন কমলা পতাকা বীরকে নিচে। তোরা দুই বোন মিলে ওনাকে পাগল বানিয়ে দিয়েও বেচারি মোহ মায়া ত্যাগ করকে একেবারে ভেঙে পড়তে চাইছিলেন। কি বলছিস তুই? মা কি তাহলে সন্ন্যাস নিলেন? नहीं, তার পারলেন কোথায়? ওই একই পতাকা বীরকে নিচে তসর সে নয় এসে দাঁড়িয়ে পড়লেন যে বালুচরি ঘোষ একেবারে দাগা দেখে চলে গেছে। कोई একটা ফরেন পাবলিকেশনের অফার পেয়েছেন উনি, बनारसের घाट में उनका एक्सपीरियंस নিয়ে লিখবার। বালুচরি শুধু আপনি বাদ লিখবেন, তাই তসরকে একদম কেটে কুটে বাদ দিলেন জীবন থেকে। ধনিয়া আন্টিকে দেখেই ভে ভে করে রো পাড়া তসর। ব্যাস,
आंटियों बोले खीर बने गए गंगा की घाट में एकदम रोमियो जूलियट का रियूनियन हो গেল একেবারে যাকে বলে হ্যাপি এন্ডিং ধনাঢ্যের প্রবেশ। না, এই জন্যে আর সন্ন্যাস নেওয়া হলো না আমার। তসরকে নিয়ে ফিরে আসতে হলো। আর মানে জামদানি, তোরা হা করে দাঁড়িয়ে রইলি কেন? যা যা, তোদের বাবাকে নিয়ে আয়। ওই যে আবিরের গাড়িতেই বসে আছে। এতদিন পরে বাড়ি ফিরতে লজ্জা পাচ্ছে মনে হয়। বাবাকে সঙ্গে করে নিয়ে এসছো মা? এ তো দারুণ খবর, আনবিলিভেবল। তুই তো জাদু করছিস আবির। Your scheme worked so well. हा 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 यही तो আছে না पोता का भी का मैजिक स्मॉल स्केल फिर एक शादी करिए कि आप दोनों का धनिया आंटी शादी का गारमेंट से सप्लाई भी हम ही फ्री করে দেবে ফ্রি ফ্রি ফ্রি। সব প্রবলেম একেবারে সলভ তার সঙ্গে আমার শাদিটাও হয়ে গেলে ভালোই হয় জয়েন্ট ভেঞ্চার হলে একটু পয়সা भी বাঁচবে বলেই একটু থমকে গেল আবির। কাকে বিয়ে করতে চায় ও এখন? ड्रीम गर्ल आरमानी के या वास्तविक और बुद्धिमती जामदानी के এবার আপনারাই বলুন বন্ধুরা, কাকে কার নাম লেখা হবে বিয়ের কার্ডে। আপনারা সবাই ইনভাইটেড, আসবেন কিন্তু।